হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজ বৈদিক ম্যাথসের সপ্তম ক্লাস স্কয়ার বিষয়ের উপর। ওকে, এইভাবে বেশ কয়েকটা ক্লাস চলবে বৈদিক ম্যাথসের, যা প্র্যাকটিস করলে আমাদের বিভিন্ন অঙ্ক কোশ্চেন সলভ করার সময় কিন্তু ক্যালকুলেশনটা খুব ফাস্ট করতে পারবো। ওকে, তো এভাবে স্কয়ার আছে, অ্যাডিশন, সাবস্ট্রাকশন এভাবে পরপর আসবে। ওকে, তো সেইগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো দেখা যাক আজকের বিষয় কি আছে। প্রথমেই এখানে দেখতে পাচ্ছ কয়েকটি বিশেষ সংখ্যার বর্গ করার নিয়ম, অর্থাৎ 6 দিয়ে গঠিত সংখ্যার বর্গফল। আগে আমরা বিভিন্ন সংখ্যার বর্গফল নির্ণয় করা শিখেছি। তার মধ্যে প্রথমে আমাদের একটু রিকল করে নিই। সেটা হচ্ছে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে বা 5 থাকে তাহলে সেটাকে কিভাবে বর্গ করব, বা কোনো সংখ্যার বাঁ দিকে যদি 5 থাকে তাহলে কিভাবে বর্গ করব, বা সমস্ত নাম্বারগুলোকে বর্গ করার যে সূত্রটা দিয়েছিলাম সেটা। এবার তারপর থেকে আমাদের কিন্তু কয়েকটি বিশেষ সংখ্যার বর্গ শুরু হয়েছিল। সেটা প্রথম বোধহয় 1 থেকে শুরু হয়েছিল, 1 2 3, তারপরে ডাইরেক্ট 6। 4-এরও বর্গ করা যায়, যেটা যে নিয়মটা আমরা 2 আর 3-এর ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলাম সেটাও 4-এর ক্ষেত্রে করা যায়। আর 5 দিয়ে করার বর্গ তো আমরা শিখেছি অলরেডি। তো এইভাবে আজ কিন্তু আমরা 6 দিয়ে বর্গ করব। তো দেখো এখানে কিন্তু এর বর্গ নিয়মটা কি বলছে, যতগুলো 6 পাশাপাশি নিয়ে বর্গ করা হবে বর্গফলে এককের ঘরে 6। তাহলে যেমন ধরো একটা সংখ্যা আমরা নিই এখানে 6, 6 এর বর্গ করতে হবে। ওকে, তো বলছে যতগুলো 6 পাশাপাশি নিয়ে বর্গ করা হবে, এখানে দুটো 6 নিয়ে পাশাপাশি নিয়ে বর্গ করা হচ্ছে বর্গফলে এককের ঘরে 6। তাহলে এককের ঘরে একটা 6 বসিয়ে দিলাম, এবং 6-এর বাঁ দিকে তার চেয়ে মানে যতগুলো 6 থাকবে তার চেয়ে একটি কম সংখ্যক 5। তাহলে এখানে 6 আছে দুটো, তাহলে একটি কম সংখ্যক 5 মানে একটা 5 বসিয়ে দিলাম। তারপর বাঁ দিকে একটি 3, এবং তার বাঁ দিকে 5 যতগুলো বসেছে ততগুলো 4। তাহলে আমাদের কিন্তু কমপ্লিট। ওকে, 4 3 5 6। তো একবার আমরা এটা গুণ করে দেখে আসি। তো দেখো কি বলছে, 6 6 6 6 গুণ 6 ছক 36, 6 হাতে আমার 3, 6 ছক 36, 37, 37 39, মানে 9 3 9 গুণ 6 9 3, এটাই আসবে। তো একবার যোগ করে দেখি, 6 বসবে, 9 আর 6 15 5, হাতে আমার 1, 9 1 10, 8 3 13, 13 3, হাতে আমার 1, 3 1 4। দেখো 4 3 5 6, 4 3 5 6 হলো। তো আরও একটা সংখ্যা নিয়ে আমরা দেখি। চলো পরের পেজে। এখানে আমরা যেটা নেব 3টে 6 নিই, এদের বর্গ আমরা কিভাবে করব। তো দেখো প্রথমে এককের ঘরে একটা 6 নিতে হবে, কিন্তু যতগুলো 6 আছে তার থেকে একটা কম 5 বসাতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের কিন্তু একটা 3 বসাতে হবে, তারপরে যতগুলো 5 আছে ততগুলো 4। তাহলে 4 4 3 5 5 6। তো দেখো একবার গুণ করে দেখা যাক, ছোট করেই লিখি। 6 ছক 36-এর 6, হাতে আমার 3, 6 36 39-এর 9, হাতে আমার 3, 6 ছক 36 39-এর 9, হাতে আমার 3 বসিয়ে দিলাম। তাহলে একবার 6 গুণ করলে কিন্তু এটাই হবে, আর এটাই বসিয়ে দিই। 9 9 3 ক্রস ডাবল ক্রস, 6 9 9 3। একবার যোগ করি, 6 হচ্ছে 15 5, হাতে আমার 1, 9 9 18, 18 আর 6 আমার কিন্তু 14, আর 1 হাতে ছিল 15 5, হাতে আমার 1, 9 9 18, 18 19 20 21 22 23-এর 3, হাতে আমার 2,
9 2 11 12 13 14 4 হাতে আমার 1 3 আর 1 4, তাহলে দেখো 4 4 3 5 5 6। তো দেখো 4 4 3 5 5 6। তো এইভাবে কিন্তু আমরা 6 দিয়ে যতগুলো সংখ্যা আছে তার বর্গ করতে পারি। ওকে, তো আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে।